ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় থাকলে রিলিজ হতো কিনা এই প্রশ্ন উত্তরে আমি নিশ্চিত রিলিজ হতো না, কারণ শনিবার বিকেল নিয়ে আমরা দেখেছি কি হয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এখন ছবিটা দর্শকদের কাছে যাচ্ছে, আমি চাই সবাই দেখুক এবং ভালো লাগলে অন্যদেরকে দেখতে বলুন। না, ট্রেলার দেখে বোঝা যাচ্ছে এটা তো 420 সিকুয়েল না, তবে এটাকে আমরা বলছি 420 ডাবল আপ এই কারণে যে আপনারা সবাই জানেন গত 15 বছর বাংলাদেশে দেশ পরিচালনার নামে গণতন্ত্রের নামে কি তামাশাটা হয়েছে। তামাশার মাত্রাটা এত তীব্র ছিল যে মানে আরেকটা 420 এটা হবে না, এটা ডাবল আপ লাগতো, এটা ডাবল ডোজের ওষুধ লাগবে। সো 840 হচ্ছে যেহেতু তামাশার মাত্রা ছিল আমাদের সমাজে এবং রাষ্ট্রে অনেক উঁচুতে, ফলে আমাদেরকে বিদ্রুপের মাত্রাটাও উঁচুতে উঠাতে হয়েছে। না, সেন্সর বোর্ডে আটকে যাওয়ার ভয় তো ছিলই, কিন্তু পাখির পায়ে শিকল থাকলে পাখি শিকলের ভয়ে কতদিন গান না গিয়ে থাকবে, একসময় তাকে গান গাইতে হবে। ফলে আমিও ভেবেছি যে লেট মি ট্রাই, আমি যেটা বলতে চাই সেটা বলার চেষ্টা করি। তারপরে কি হবে, একটা ছবি আটকে আছে, আরেকটা আটকাবে, না হয় একসময় ফিল্ম বানানোই ছেড়ে দিতে হবে। কিন্তু যতক্ষণ ফিল্ম বানানো ছেড়ে দিতে হচ্ছে না, ততক্ষণ আমি যেটা বানাতে চাই সেটাই বানানো উচিত। মানে 840 সেন্সরে আটকে গেলে বিকল্প মুক্তি দিতে পারতাম কিনা আমি জানি না। আমার ধারণা 840 সেন্সরে আটকানোর সাথে সাথে দেশ ছেড়ে চলে যেতে হতো আমাদের। কারণ বাংলাদেশে গণতন্ত্রের নামে দেশ পরিচালনার নামে এত তামাশা হয়, রাজনীতির নামে এত তামাশা হয়, ফলে এটা তো স্যাটারের খুবই উর্বর ভূমি হওয়ার কথা। এবং আপনি যদি বাংলাদেশের চায়ের দোকানগুলোতে আড্ডায় যান, আপনি দেখবেন যে ক্ষমতাবানকে, মানে যারাই ক্ষমতাবান থাকে তাদেরকে কীরকম ওই চায়ের আড্ডাতে কীরকম স্যাটায়ার করা হয়। ফলে আমাদের সরকারগুলো, এই বিগত সরকারের মতো, এরা যত বেশি খারাপ কাজ করে মানুষ এদেরকে তত বেশি তীব্র স্যাটায়ারের বানে মাটিতে নামিয়ে ফেলে চায়ের দোকানে বসে। এই কারণে আমি বলেছি যে স্যাটায়ারের জন্য, পলিটিক্যাল স্যাটায়ারের জন্য বাংলাদেশ উর্বর ভূমি। 36 জুলাইয়ের পরে বাংলাদেশ আর আগের জায়গায় ফিরে যাবে না ইনশাআল্লাহ। এবং আমার বিশ্বাস 840 পরে আমাকে 1680 বানাতে হবে না, এটা বিশ্বাস করি। মানে নতুন বাংলাদেশকে আসলে আমরা পাচ্ছি কি মনে হয়, বা এখন যদি বাংলাদেশ এখন কেমন আছে? এটা কি ডিরেক্টর মোস্তফা সরোয়ার ফারুকীকে প্রশ্ন হচ্ছে? একটু মিক্স আপ আছে। আমরা ডিরেক্টরে থাকতে চাই না, দুই দিকেই যাই। না দুই নৌকায় পা দেওয়া যায় না। চলচ্চিত্র নির্মাতার চোখে কেমন আছে বাংলাদেশ? বাংলাদেশ ঠিক পথে আছে। আপনি যদি এভাবে ভাবেন, 15 বছরে দেশটাকে ফোকলা বানিয়ে ফেলা হয়েছে, $234 বিলিয়ন পাচার হয়েছে, শত মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, 1 জুলাইতে মারা গেছে 1500-এর উপর, পুলিশ বাহিনী শেষ করে দেওয়া হয়েছিল, আমলাতন্ত্র শেষ করা হয়েছিল। এই যে এই ধ্বংসযজ্ঞ থেকে দেশটাকে যে আবার একটা, মানে রেলগাড়িটাকে যে আবার রেল লাইনে তুলে সামনে রওনা দেওয়া গেছে মাত্র 3 মাসে, এটা আমি মনে করি একটা অ্যামেজিং সাকসেস। হ্যাঁ, আমরা সব অর্জন করতে পারিনি, কিন্তু আমি নিশ্চিত আমরা ঠিক পথে হাঁটছি। আমরা বলতে শুধু আমি আমাদের সরকারের কথা বলছি না, বাংলাদেশের মানুষ ঠিক পথে হাঁটছে। বাংলাদেশের সঠিক রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং এই আকাঙ্ক্ষাকে উপেক্ষা করার মতো ভুল কোনো রাজনৈতিক শক্তি করবে বলে আমি বিশ্বাস করি।